আজকে রাতে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের সুপার কাপের ফাইনাল দেখে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অভিজ্ঞতাটা বড় ব্যাপার। হ্যান্সি ফ্লিকে যেটা আছে আলোনসো সেটা নাই। ভাই বায়ার লেভারকুজেনকে আপনি অনেক কিছু করে দিতে পারেন, কিন্তু বড় ম্যাচের চাপ সামলানো আপনার সেই দক্ষতা এখনো হয়নি। মেনে নিতে হবে, রিয়েলিটি মাইনে নেন, রিয়েলিটি টেরিবলি মাইনে নেন। দেখেন হ্যান্সি ফ্লিক আজ পর্যন্ত কোনো ফাইনাল হারে নাই, আর আলোনসো নর্মাল ম্যাচগুলোই হেরে যায়, আবার সেখানে ফাইনাল তো দূরের কথা। আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা হয়েছে রাফিনা ভার্সেস জাভি আলোনসোর প্র্যাকটিস। জাভি আলোনসোর প্র্যাকটিসের কারণে রিয়াল মাদ্রিদ হারছে, আর রাফিনার অতি মানবীয় পারফরমেন্সের কারণে বার্সেলোনা জিতছে। দেখেন টোটাল ম্যাচটা যদি আমি একটু সাম আপ করি, আমার কাছে মনে হয়েছে যে রিয়াল মাদ্রিদের ভুলগুলো একটু বেশি চোখে পড়ছে। বার্সেলোনা তো ভালো খেলছে, কিন্তু রিয়াল মাদ্রিদের ভুলগুলো কোথায় ছিল? প্রথম ভুল যদি আমি বলি, দেখেন প্রথম ভুল ছিল রাফিনহা ইনসাইড কাট করবে, লেফট ফুটের শট নেবে, এটা তো একটা প্রেডিক্টেবল ব্যাপার। এই প্রেডিক্টেবল ব্যাপারকে আপনি আনপ্রেডিক্টেবল করে ফেলছেন। মানে এই প্রেডিক্টেবল ব্যাপারে আপনি কি কি প্রিকশন নিতে পারেন নাই। আপনি ওই জায়গাটাই একটু ট্যাকটিক্যাল ফাউল, অ্যাগ্রেসিভ ক্লোজ ডাউন বা তার আগেই হচ্ছে তাকে ব্লক করা, সেগুলো করতে পারেন নাই। ডিফেন্সে বারবার দেখছি সব হচ্ছে মার্কআপবিহীন ছিল এবং রাফিনাকে প্রচুর স্পেস দিয়ে ফেলছে। ভাই রাফিনার মতন খেলোয়াড়কে স্পেস দিলে সে মানে সুযোগ নিবেই, এবং এই বড় ম্যাচে তার সুযোগ নেওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, এবং তাই নাই এবং তাই করছে। 2-2 হয়ে যাওয়ার পরও রাফিনা যখন আবার চান্স ক্রিয়েট করতেছে, চান্স নিচ্ছে, তখনও সে ডিফেন্সের ওই ভুল। দেখেন রিয়াল মাদ্রিদ প্রথমে হাইলাইন করতে গিয়ে ব্যাক লাইনটাকে একদম নড়বড়ে করে ফেলছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, মানে রাফিনা যখনই মানে রাইট উইংয়ে এই স্পেসগুলো ক্রিয়েট করে, তখন আপনি ওই প্লে মেকিং জোনে কেন চুয়ামেনিকে আপনি মানে ফিট করলেন না? চুয়ামেনিকে ওই জায়গাটা আনলেন না কেন? মানে এইটা আমার একটা খুব দুর্দান্ত চোখে পড়ছে। রাফিনার জন্য বেস্ট অপশন ছিল তাকে আটকানোর জন্য চুয়ামেনি, সো চুয়ামেনিকে আপনি সেই জায়গাটা ইউজ করেন নাই। তারপরও ছোটো ছোটো জায়গায় যদি বলি, যেমন দেখেন মানে চেঞ্জেসগুলো অনেক দেরিতে, বড় ম্যাচের চেঞ্জেসগুলো অনেক দেরিতে মানা যায় না। বড় ম্যাচের চেঞ্জেসগুলো অনেক দেরিতে মানা যায় না, কারণ বড় ম্যাচে আপনি বেশি সুযোগ পাবেন না। সো এই চেঞ্জগুলো আরও আগে করা উচিত ছিল, সেই চেঞ্জগুলো আপনি অনেক পরে করছেন। রিয়াল মাদ্রিদের এটা চরম একটা ভুল বলে আমার কাছে মনে হয়েছে। তারপরে এমবাপে এবং ভিনিসিয়াস যখন একসাথে খেললো, তখন হচ্ছে দুইজনেই একই পজিশনে চলে যাচ্ছিল, বারবার দুজন একই পজিশনে চলে যাচ্ছিল, ক্লোজ হয়ে যাচ্ছিল, দুজনের স্পেস ছিল না। সো ওই জায়গাটায় দুজনের তো রোল একই হয়ে যাচ্ছে, তো ওই জায়গাটাও আমার মনে হয় রিয়াল মাদ্রিদ খেয়ে হারাই ফেলছে। আর কি বলবো, মানে ব্যাকলাইন ডিফেন্সে এত এত দুর্বলতা, মানে আমার মনে হচ্ছে যে ভাই মানে আমি হুইসেন, কারেরাস, মানে ওভারঅল যারা ছিল সবার প্রতি আমি মানে সম্মান রেখে বলতেছি, আমার কাছে মনে হচ্ছে যে তাদের আরো বড় ম্যাচ খেলতে হবে। বড় ম্যাচের ইন্টেন্সিটি অন্যরকম। আমি কালকে আমার মানে প্রেডিকশন ভিডিওতে বলছিলাম বার্সেলোনা একটু আগায় থাকবে, তাই হয়েছে। এটা গর্ব করার কিছু না, বাট আমার কাছে মনে হয়েছিল তাই হবে, তাই হয়েছে। এবং তবে এই ম্যাচটা আমি মনে করছিলাম যে সম্ভবত আলোনসো একটু টেকটিক্যাল মানে ব্রেনটা ভালো খাটাতে পারবে, সেটা পারে নাই। কিন্তু ওই ক্ষেত্রে হ্যান্সি ফ্লিক ঠিকই কাজে করাইতে পারছে। হ্যান্সি ফ্লিক কিন্তু খুব দুর্দান্ত কিছু করে নাই, বাট প্রেডিক্টেবল গেম খেলাইছে। আর রিয়াল মাদ্রিদ জিততেই হবে এই মানসিকতা থেকে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আনপ্রেডিক্টেবল হইতে গিয়ে খেয়ে হারিয়ে গেছে, ম্যাচ হারিয়ে গেছে, সিম্পল। আমার কাছে মনে হয় এর বাইরে আর কোনো কিছু ঘটে নাই। এর বাইরে যদি কোনো কিছু ঘটে থাকে আপনারা ডেফিনেটলি বলতে পারেন, বাট যখন লেভানডস্কি গোল করে ফেললো, আপনারা গোল করতেছেন, আবার লাস্টে যখন শোধ হয়ে যাচ্ছে, সো এই যে একটা ইন্টেন্সিটি, এই যে একটা ম্যাচের যে একটা প্রেশার, এই প্রেশারটা নেওয়াটা আপনার খেলোয়াড়দেরকে শেখান আগে। এই খেলোয়াড়দেরকে শেখান। আপনার যখন 2-2 হয়ে যাচ্ছে, তখন মনে করেন না যে আপনার একটু তো টেম্পোটা নিয়ন্ত্রণ করতে হবে। ওই টেম্পো নিয়ন্ত্রণ করার মতন কেউ ছিল না। জুড বেলিংহাম এবং ভালভার্দে অনেক উপরে খেলতেছিল, তখন কিন্তু ওই যে লোয়ার লাইনে কিন্তু একদম স্পেস ক্রিয়েট হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আপনি ওই জায়গাটা বসে বুঝলেন না। ভাই আমি কিন্তু ফুটবল বুঝতে না, তারপর আমার কাছে চোখে পড়ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো হয়েছে। সো এই যে ভুলগুলো আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রিয়াল মাদ্রিদের খেসারত দিয়েছে এবং এটাই হয়েছে। আমার এই ভিডিওতে আমি যেটা মেনলি বলতে চাই, রাফিনা বড় ম্যাচে দুর্দান্ত খেলে সবসময়, এবারও প্রমাণ করছে। বরং রাফিনা পুরো একাই রিয়াল মাদ্রিদকে ধসাই দিয়েছে, আমি যেটা মনে করি, টু বি ভেরি অনেস্ট। এবং রাফিনাকে যদি ব্রাজিলে দেখা যায়,
ব্রাজিল জাতীয় দলে দেখা যায়, সেটা আরও কত সুন্দর হতে পারে। যারা ব্রাজিলের ফ্যানরা আছেন আমার চ্যানেলে তারা বুঝবেন অবশ্যই। বাট ওভারঅল এই ম্যাচটা দেখে আমার কাছে মনে হইলো যে বার্সেলোনা ফাইনাল ম্যাচের জন্য একটু অন্যরকম। ফাইনাল ম্যাচে তারা কখনো হারতে চায় না, হারে না, মানে হারার বর্তমান মানে হ্যান্স ফ্লিক আন্ডারে। সো এই বার্সেলোনাকে আপনার যদি মানে বিট আপ করতে হয় তাহলে ডেফিনেটলি ট্যাকটিক্যাল অ্যানালাইসিসটা আপনার জরুরি থাকবে। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস জরুরি থাকলে বেটার হবে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন এমবাপ্পে শুরু থেকে স্টার্ট করলে তো ব্যাপারটা অন্যরকম হতে পারতো, বাট তখন হয়তো হ্যান্স ফ্লিকের প্র্যাকটিস অন্যরকম হয়ে যেত। বাট আমি যে ভুলগুলো বললাম আমার কাছে মনে হয় এই ভুলের খেসারত রিয়াল মাদ্রিদ দিছে, এবং এই ভুলের খেসারতের জন্যই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে আজকে এই কাপটা হারাইলো। রিয়াল মাদ্রিদের যারা ফ্যানরা আছেন তাদের জন্য সমবেদনা। শুধু এটুকু বলবো যে আলোনসোকে নিয়ে আমরা আশা করতেছি, বাট আলোনসোকে নিয়ে আর একটু টাইম লাগবে। আলোনসো এত সহজেই আমাদের অনেক কিছু এনে দিতে পারবে না। রাদার হ্যান্স ফ্লিক কম কথা বলে কিন্তু কাজটা বেশি করে, এবং বার্সেলোনার টিমটাই সেরকম করে ফেলছে। তারা হচ্ছে ওই যে লুইস এনরিকে পিএসজির মতন, সবাই গোল করতে হবে, কারোর একার উপর নির্ভরশীল না, কেউ না কেউ একদিন ম্যাচ জিতাই দিবে, এটাই হয়েছে। সো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।